সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সেনা সদরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাঁকে ব্যাজ পরিয়ে দেন নৌ ও বিমান বাহিনীর প্রধান। আগামী 3 বছর এই পদে দায়িত্ব পালন করার কথা রয়েছে। সামরিক রীতি মেনে ফুলে সজ্জিত গাড়িতে চড়ে সেনা সদর ত্যাগ করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এর আগে দুপুরে সেনা সদরে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন সেনাপ্রধান। জানান, সুশৃঙ্খল বাহিনী হিসেবে সামনের দিনগুলোতে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। ট্রেনিং আমরা সবসময় করছি, এই ট্রেনিংটা যেন জারি থাকে সেদিকটা আমি দেখব। মিয়ানমার বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন নতুন সেনাপ্রধান। বলেন, কোনো উস্কানিতে পা দিবে না সেনাবাহিনী। ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌ ও বিমান বাহিনীর প্রধানরা ওয়াকারুজ্জামানকে জেনারেল ব্যাজ পরিয়ে দেন। পরে নতুন সেনাপ্রধান হিসাবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন তিনি। 1985 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন ওয়াকারুজ্জামান। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।